এই মুহূর্তে সরাসরি খবর টেনের ক্যামেরা পার্সন কেশপুরের 6 নম্বর অঞ্চলের সাহসপুর হাই স্কুলে রয়েছে। আর দেখতে পাচ্ছেন ছাত্র ছাত্রীরা আছেন, আর স্ক্রিনে সেই চিত্রটাই আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। বাল্য বিবাহ অর্থাৎ কেশপুরে প্রতিনিয়ত বাল্য বিবাহ বেড়েই চলেছিল, আর সেই বাড়াকে কমাতে কেশপুর ব্লক প্রশাসন নিজে হাতে নিল। বাল্য বিবাহ কমাতে স্কুলে স্কুলে সেমিনার ক্যাম্প করছে। সরাসরি দেখতে পাচ্ছেন সেই দুটো স্কুলের ছাত্র ছাত্রীদেরকে কিন্তু বাল্য বিবাহ নিয়ে বুঝাচ্ছেন। অল্প বয়সে অর্থাৎ আপনি যদি অল্প বয়সে বিবাহিত করেন তাহলে কিন্তু আপনার জীবনে কতটা ক্ষতি হতে পারে তাও কিন্তু এই সেমিনারের মাধ্যমে কিন্তু বোঝাচ্ছেন। প্রতিটি স্কুলে স্কুলে এই সেমিনার হবে এমনটাই কিন্তু ব্লক উন্নয়ন আধিকারিক অফিস থেকে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সরাসরি কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক জয়েন্ট ভিডিও শ্রমিক সিংহ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলছেন তা একবার শুনে নিন। বাল্য বিবাহ একটা চিরাচরিত সমস্যা এবং এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের দিক থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে যেমন আমরা সেমিনার করছি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং স্কুলগুলি কন্যাশ্রী ক্লাবগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের সচেতনতামূলক প্রোগ্রাম করছি। তবে শুধু প্রোগ্রাম করলেই হবে না, দেখতে হবে প্রোগ্রামের মাধ্যমে কত সচেতনতা বৃদ্ধি করা। কারণ যে মেয়েগুলি আমাদের মূল টার্গেট হচ্ছে একটিও বাল্যবিবাহ যেন অনুষ্ঠিত না হয়। বাল্যবিবাহের চেয়ে বড় অভিশাপ কিছু নেই এবং এই বার্তাটা সবচেয়ে বড় কেরিয়ার হতে পারে স্কুলের ছোটো ছোটো বাচ্চাগুলি, ছোটো ছোটো মেয়ে, ছোটো ছোটো ছেলে যারা এই বাল্যবিবাহের অভিশাপটি তাদেরই কমিউনিটি অর্থাৎ তাদেরই পাড়াতে, তাদের মা বাবার কাছে, তাদের প্রতিবেশীদের কাছে এবং তাদের বন্ধুদের মাধ্যমে ছড়াতে পারে। এবং এর জন্য যেমন বিভিন্ন সেমিনার, বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে, তেমনি সাথে সাথে এই দেখা হচ্ছে যে এই কন্যাশ্রী ক্লাবগুলো কতটা সচেতনভাবে কাজ করে, কতটা বাল্যবিবাহ যদি ঘটে যায় বা ঘটতে চলেছে এরকম ঘটনা কত দ্রুত আমাদের কাছে পৌঁছাতে পারে। একটাই বলবো যে বাল্যবিবাহ তখনই রোধ করা সম্ভব যখন সচেতনতাটা সার্বিক দিক থেকে হতে হবে। শুধু তো প্রশাসনের উপরে নির্ভর করে আমাদের থাকলে চলবে না, নিজেদের সচেতন হবে। প্রশাসন মানুষের পাশে থাকে, অর্থাৎ মানুষের যে জায়গাটায় মানুষ নিজের সমস্যার সমাধান করতে পারছে না সেই জায়গায় প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন সমাধান করতে পারে। কিন্তু যদি আমি নিজেই নিজের সমাধানের রাস্তা বন্ধ করে রাখি, যদি নিজেই আমি নিজেকে শুধরাতে না পারি, নিজেই যদি আমি অন্যকে উদ্বুদ্ধ করতে না পারি, সেক্ষেত্রে প্রশাসনের বিশেষ ভূমিকা থাকে না। বাল্যবিবাহ একটি সার্বিক প্রক্রিয়া। বাল্যবিবাহ রোধ কর্মসূচি এই সার্বিকভাবে রোধ করতে হয়। সেক্ষেত্রে যে মেয়েটির বাল্যবিবাহ হচ্ছে তাহলে তার মা বাবা বা তার যে বাল্যবিবাহ দিচ্ছে বা তার পাড়া প্রতিবেশী তাদের মধ্যে সচেতনতা প্রকাশ পায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পাড়া প্রতিবেশীও জানে, জেনেও অবুঝের মতো চুপ করে থাকে। সুতরাং আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদের যেমন সচেতন করবো, তারাই রুখে দাঁড়াবে। ছাত্র সমাজই আজকের দিনের ভবিষ্যৎ, ছাত্র সমাজই কালকের দিনে বাল্যবিবাহ রোধ করবে, এটুকু আমরা বিশ্বাস করি। কেশপুরে অনেক স্কুলে কন্যাশ্রী ক্লাব অ্যাক্টিভ নয়, এই ব্যাপারে আপনারা কী কী উদ্যোগ নিচ্ছেন? কন্যাশ্রী ক্লাব যেগুলো আমরা সাধারণত অ্যাক্টিভ নয়, তার জন্য আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে ব্লকের তরফ থেকে একটা এবং পঞ্চায়েতের তরফ থেকে একটা যৌথ সেমিনারের আয়োজন করা। কন্যাশ্রী ক্লাব কী এবং কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আমরা কীভাবে এই বাল্যবিবাহের রোধ করতে পারি, তার কতটা গুরুত্ব এবং কী পন্থা নেওয়া যেতে পারে সেইটা সার্বিকভাবে আলোচনা হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে কন্যাশ্রী ক্লাবগুলো অ্যাক্টিভ নয়, তার একটাই বড় কারণ যে সার্বিক কর্মসূচির বোধগম্যতাটা সবার মধ্যে নেই। অর্থাৎ এই বোধগম্যতাটা তৈরি করতে পারছে না ছাত্র সমাজের মধ্যে। আমি দায় করব শিক্ষকগুলো যেমন একটি দায়িত্ব থেকে যায়, তেমনি আমাদের প্রশাসনিক দিক থেকেও দায়িত্ব থেকে যায়। কেশপুরে এখন বাল্যবিবাহের হারটা কত আছে? কেশপুরের বাল্যবিবাহের হার আমাদের রাজ্য স্তরের মধ্যে যথেষ্টই বেশি আছে। দেখা যাচ্ছে প্রত্যেক মাসেই আমাদের 2-3টি করে বাল্যবিবাহের খবর পাওয়া যাচ্ছে। সুতরাং এর থেকেই বোঝা যায় যে যদি আমি শতাংশের দিক থেকে সঠিক পরিসংখ্যানটা যদি এখন নাও বলতে পারি, কিন্তু উদ্বেগজনক।